সকালবেলা ঘুম থেকে উঠেছি ৬টার সময়। তো উঠেই যেগুলো প্রাতঃ কাজ থাকে সেগুলো সেরে, বাসি কাপড়টা ছেড়ে তারপরে এসছি এই বাড়ির যে অন্যান্য কাজগুলো সেইগুলো করার জন্য। এই যে এরা সবাই ঘুমাচ্ছে এখন। আমি সকালবেলা উঠে পড়েছি। আর ওয়েদারটা না ভীষণ ভালো। ভালো বলতে একটু মেঘলা, মেঘলা ঠান্ডা ওয়েদার। বৃষ্টিও হয়েছে কিন্তু তার মধ্যে একটা ঠান্ডা সুন্দর ওয়েদার। আর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। শুভ সকাল জানাই সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ আছি, মোটামুটি ভালোই আছি। তো সকালের একটি সুন্দর স্নিগ্ধ পরিবেশ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই যে সকালবেলা আমি দুয়ারে জল দিতে চলে এসেছি। তামার পাত্রে করে একদম খাবার জল দিতে হয়। আর এই যে জুতোগুলো না ঠিক করে রাখছি। দুয়ারের সামনে মেন যে দরজা তার সামনে জুতো কখনো এলোমেলোভাবে রাখতে নেই। একদম গুছিয়ে সুন্দর করে একটা সাইড করে রাখতে হয়। আর তারপরে চলে যাচ্ছি ছাদে সূর্য প্রণাম করতে। তামার ঘটিতে করে একটু জবা ফুল দিয়ে বা যে কোনো লাল ফুল দিয়ে সূর্য প্রণাম করতে হয় সূর্য মন্ত্র বলে। হ্যাঁ, তো আর এই সকালবেলা যে আমি জলটা দুয়ারে দিই সেটা কিন্তু অবশ্যই খাবার জল হবে। সেটা কিন্তু এমনি কোনো ট্যাপ কলের জল নয়, যে জল আমরা পান করি সেই জলই দিতে হবে। তার কারণ কি, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তো আমরা জলটা দিই। তো আমরা যে জল খাবো তাতে না, মানে তারাও তো সেই জলই খাবেন। ওই জন্য সবসময় খাবার পানীয় জলটা দিতে হয়। তারপরে তো এই নিচে চলে এসেছি একটু ফুলগুলো তুলে নেওয়ার জন্য। আর যেহেতু আমাদের নিচে নতুন মাটি ফেলা হয়েছে, তো আর নিচটা না বেশ কাদা কাদা হয়ে যায় একটু বৃষ্টি হলেই। ওই জন্য সবসময় না ফুল তুলতে আসতে পারি না যখন বৃষ্টি হয়। আর ঘাস হয়েছে, বড় বড় ঘাস হয়েছে। তো ওর বাবা, অর্কিদের বাবা ইয়ার্কি করে বলছে, বাবা এত ঘাস হয়ে গেছে, একটা গরু নিয়ে এলে ছেড়ে দিলে তো হয়, ভালো পরিষ্কার করে দেবে। তো যাই হোক, আমাদের একটু লোক লাগাতে হবে পরিষ্কার করার জন্য। আর ফুলগুলো তো আমি ওই নিচ থেকে ওই বারান্দার এরকম রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে এবার এই ফুলের সাজিতে রেখে এবার ঠাকুর ঘরে রেখে দেবো। তারপরে বাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান টান করে পুজোটা আগে দিয়ে নেবো, তারপরে রান্না ঠান্না বসাবো। তো তারপরে না একটুখানি ছাদে গেলাম, গিয়ে এই পাঁপড় সাপড়গুলো রোদে দিয়ে দিলাম। তার কারণ ওই আমাদের ফ্রিজ থেকে তো জলগুলো না সব ওভারফল হয়ে বাইরে বেরিয়ে আসে অনেক সময়। বেশিক্ষণ যদি ফ্রিজ একটানা চলে, ডিফ্রস্ট করা না হয়, তখনই এটা হয়। তো এরপরে আমি ওই জন্য পাপোশগুলো একটু রোদে দিয়ে দিলাম। দিয়ে ছাদে এসে না একটু ওয়াক করব তাই ভাবছি। আর এই দেখুন আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে ছাদে। মানে বেলি ফুল ফুটেছে, নতুন একটা চারা নিয়ে এসেছি বেলি ফুলের। তো ওটা ভাবছি নিচে গিয়ে লাগিয়ে দেবো, ওপরে টবে না লাগাবো না। এর আগে একবার লাগিয়েছিলাম কিন্তু সেটা না মানে মরে গেছে, হয়নি, থাকেনি। হয়তো আমি যত্ন ঠিক করে বুঝতে পারিনি, সেটাও হতে পারে। গাছের তো একটা আলাদা যত্ন থাকে। এত চেষ্টা করি যে ওদের ব্যাপারগুলো একটু বুঝতে, ওদের ভালো মন্দগুলো একটু বোঝার চেষ্টা করি। হয় অনেক সময় হয়তো হয়, কিন্তু যতই হোক আমি তো আর সেরকম গাছের এক্সপার্ট কেউ নই। তো ফলে আমার সত্যিই একটু অসুবিধা হয়ে যায়, তখন হয়তো কোনো কারণে গাছটি মারা গেছে। তো ওই জন্য আমি আবার একটি বেলি ফুলের চারা এনেছি। আর দেখলেন তো কীভাবে হাওয়া দিচ্ছে, ছাদের থেকেও দেখালাম, প্রচণ্ড পরিমাণে গাছ নড়ছে, হাওয়া দিচ্ছে। যাই হোক, এরপরে নিচে এসে আমি ঝাড়পোছগুলো করে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেবো, নিয়ে বাসনগুলো ধুয়ে ঠুয়ে তারপরে আমি স্নানটা সেরে আসবো। কাজ নেই কাজ নেই করে কিন্তু অনেক কাজ থাকে। মানে সকাল থেকে মানে দুপুর পর্যন্ত আমার কাজের একটা রুটিন আমি দিলাম, প্রচুর কাজ থাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে আমি কাজের রুটিন পালন করি তারই একটা ঝলক তোমাদের দিলাম। তারপরে এই যে স্নান করে পুজো টুজো করে নিয়েছিলাম, নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো পাবদা মাছের একটা সর্ষে বাটা দিয়ে ঝাল, আর ওদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সাথে একটু পটল ভাজা, এই হয়েছিল আজকের মেনু। পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, পেঁয়াজ টিয়াজ দিয়ে করিনি। গরমের মধ্যে তো এত তেল ঝাল মশলা খেলে না শরীরটা কেমন গরম হয়ে যায়। আর এমনিতেও এই যে মুগের ডাল করেছি, এখানে দুটো পেঁয়াজ রসুন দিয়ে করতেই হয়েছে, একটু ভালো করে কষিয়ে নিয়ে। আবারও পাবদা মাছটা পেঁয়াজ দিয়ে করব, সেই জন্য না করিনি। তো তোমাদের কার কার পাবদা মাছ খেতে ভালো লাগে একটু জানিও কমেন্ট করে। সকাল থেকে না তাই ভাবি যে এতগুলো কাজ, আর আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি, ও দুদিন ধরে আসবে না। তো সুতরাং আমার তো বেশ কাজ জমে যায় না। এবার ও এলে কি হয়, একটু বাসনটা, এই ঘর ঝাড়পোছটাও একটুখানি করে দেয় হাত, মানে সেটা সুবিধা হয় অনেকটাই। কিন্তু আমি তারপরে যে আমি করি না সেটা নয়। আর এই যে আমার সুপুত্তুর চলে এসছেন উনি। ওনাদের এখন তো স্কুল ছুটি, মানে ভোটের জন্য স্কুল ছুটি দিয়েছে। আর তারপরে এরপরে গরমের ছুটিও পড়ে যাবে, অনলাইন ক্লাস হবে।
আর এই পিঙ্ক লবণ না আমরা খাই, পিঙ্ক লবণ খাওয়াটাই কিন্তু ভালো শরীর স্বাস্থ্যের জন্য। এখন যা খাবো সব কিছুতেই ভেজাল, যতটুকু মেনটেন করে চলা যায়। তো এই পিঙ্ক লবণটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো। তো ওই জন্য আমরা পিঙ্ক লবণটা নিই, আর সন্ধব লবণ আছে সেটাও ব্যবহার করি। তবে টাটা লবণ যে একদম ইউজ করি না তা না, ওটা রেখে দিই সময়ে সময়ে যখন যেমন কাজে লাগে। হ্যাঁ, তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কাজের একটা ছোট্ট ঝলক দিলাম। আবারও দেখা হবে। টাটা।